হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো রয়েছি। আজকের আপনাদের সঙ্গে যার জীবন কাহিনী নিয়ে কথা বলবো সে আর কেউ নয়, আপনার সবার পরিচিত মুখ মিশু সাব্বির, যিনি ব্যাচেলার পয়েন্টে খুব দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছেন। মিশু সাব্বির তার জীবন কাহিনী নিয়ে আজকে কথা বলবো। তার বাসা কোথায় এবং কি তার নাম, তার পরিচয় কি, সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। সেটা দেখার আগে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর তার নাম হচ্ছে মিশু সাব্বির। চলচ্চিত্রের ভিতরে এরকমভাবে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন যে অল্প দিনেই সে সফলতার পথে হেঁটেছেন। চলচ্চিত্রের চরিত্রে এরকমভাবে তার মতনে জনপ্রিয় কেউ লাভ করতে পারেনি। তিনি অনেকদিন ধরে ব্যাচেলার পয়েন্ট এর টিমের সাথে কাজ করে অনেক অনেক সুন্দর সুন্দর নাটক আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। তিনি এই ব্যাচেলার পয়েন্ট থেকে অনেক জনপ্রিয়তা এবং ভালোবাসা পেয়েছেন। চলুন এবার শুনে আসি তার জীবনে ঘটে যাওয়া কিছু গল্প। তার ছোটবেলা থেকে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা ছিল তিনি বড় হয়ে একজন বড় অভিনেতা হবেন, কিন্তু তার এই পথের কোনো বাধা আসলেও তিনি সেই বাধাকে অতিক্রম করে তার স্বপ্নের দিকে এগিয়ে গিয়েছিলেন। তার সে অভিনয় দর্শকের মাঝে মনের ভিতর গেঁথে দিয়েছে। তিনি সেখান থেকে ধীরে ধীরে আরও অনেক দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তিনি তার প্রতিভা এবং সুদক্ষতা দিয়ে জনগণের মাঝে অনেক নাটক উপহার দিয়েছেন, আর এই অভিনয়গুলোকে এরকমভাবে ফুটিয়ে তুলেছেন যে দর্শকরা দেখলে তাকে ভালোবেসে ফেলেন। তিনি তার জায়গা থেকে অনেক পরিশ্রম এবং কি কষ্ট করে দর্শকের মাঝে মনের ভিতরে গেঁথে এবং কি জায়গা করে নিয়েছেন। এখন বর্তমানে দর্শকরা তাকে ওইরকমভাবে ভালোবাসেন যে তিনি যদি কোন নাটক করেন তাহলে দর্শকরা সেই নাটক দেখার জন্য পাগল হয়ে যান। তিনি কষ্ট করে বাংলাদেশের ভিতরে চলচ্চিত্রের একজন গায়ক হিসেবে গিয়েছেন, সেটা আমাদের বাংলাদেশের অনেক ভাইয়েরই স্বপ্ন। তিনি নিজে যদি কোনো কাজে ব্যর্থ হয়েছেন তাহলে নিজেই নিজেকে গড়ে তুলেছেন। এখন বর্তমানে তিনি বাংলাদেশের একজন সুপারস্টার হয়ে গিয়েছেন। তিনি তার নাটকগুলো ইউটিউবে আপলোড করে অনেক দর্শকের মন অর্জন করেছেন। তিনি নিজে সবার সামনে বলেন যে তিনি এতটুকু পর্যন্ত এসেছেন যে নিজেই স্ট্রাগল করে সে এতদূর এগিয়ে গিয়েছেন। তিনি সবার উদ্দেশ্যে একটা কথাই বলেছেন, তুমি স্বপ্ন দেখা এবং কষ্ট করো, সফলতা একদিন আসবেই। আর নিজের লক্ষ্যকে সামনের দিকে নিয়ে যাও, তাহলে জীবনের সফলতা আসবেই। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো যারা আবারও আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন।